কোটি মানুষকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ, ভিতরে বুঝদান করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ মাওলা আল্লাহ খালেদা জিয়াকে আল্লাহ আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ, আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ ত্রয়োদশ নির্বাচন আল্লাহ এমন ব্যক্তিকে আল্লাহ নির্বাচিত করেন আল্লাহ, যার দ্বারা আল্লাহ আল্লাহ বাংলাদেশ নিরাপদ থাকবে আল্লাহ, যার দ্বারা ইসলাম নিরাপদ থাকবে আল্লাহ, আল্লাহ যার দ্বারা আল্লাহ সাহাবায়ে কেরামের মান সম্মান নিরাপদ থাকবে আল্লাহ, যার দ্বারা আল্লাহ আম্বিয়া ইসলাম আল্লাহ নিরাপদ থাকবে, যার দ্বারা মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম নিরাপদ থাকবে আল্লাহ, আল্লাহ যার দ্বারা আল্লাহ মসজিদ মাদ্রাসা নিরাপদ থাকবে আল্লাহ, আলম উলামা নিরাপদ থাকবে আল্লাহ, মাহফিল সম্মেলন নিরাপদ থাকবে আল্লাহ। এমন ব্যক্তিকে আল্লাহ আল্লাহ ত্রয়োদশ নির্বাচনের মধ্যে আল্লাহ জয়যুক্ত করেন আল্লাহ। খাস করে আল্লাহ জনাব তারেক রহমানকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ, আল্লাহ উনাকে আল্লাহ সহি সালামতে আল্লাহ দেশে ফিরার জন্য তৌফিক দান করেন আল্লাহ, আল্লাহ বিশেষ করে মাল ওনার ফ্যামিলিকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাবা খালেদা জিয়া উনি অত্যন্ত অসুস্থ, যিনি যোগ ধরে দেশের খেদমত করে গিয়েছেন, যিনি আলেম ওলামাদের প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল, যেটা অস্বীকার করার কিছু নাই। বর্তমানে উনি যে কত বিশাল এক ব্যক্তি ছিলেন সেটা আপনারা দেখতেছেন। সমস্ত মিডিয়া, সমস্ত আলেম ওলামা সহ সর্বদলের সর্বস্তরের মানুষ ওনার জন্য দোয়া করতেছেন, আমরাও দোয়া করতেছি। যিনি এই দেশের জন্য দেশপ্রেম দেখিয়ে গিয়েছেন, যিনি এক কথাই বলেছেন যে এই দেশ আমার ঠিকানা। ওনাকে বিভিন্ন ষড়যন্ত্র করে বাইরে নিয়ে যাওয়ার জন্য বা বাইরে চলে যাওয়ার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করেছেন, যেগুলো আমরা দেখেছি আমাদের চোখেও। তিনি জান নাই, তিনি বলেছেন এই মাটি এই দেশ আমার ঠিকানা। তো উনি আজ সন্ধিক্ষণে অবশ্যই লাইফ সাপোর্টে আছেন। বড় ভাই বলেছেন যে হায়াত মত আল্লাহর হাতে, আমরা দোয়া করবো, দোয়ার দ্বারা দোয়া মুক্তুল ইবাদা, দোয়ার দ্বারা মানুষ আল্লাহ হায়াত বৃদ্ধি করে, এটাও হাদিসের মধ্যে আছেন। আমাদের এমন একজন নেত্রী এবার কেয়ার হাসপাতালে উনি মৃত্যুর সাথে ফাঞ্জাল উঠছে। গতকালকে আমরা খবরের কাগজে আমরা দেখেছি উনি একটু নাকি কথা বলছে, সত্য মিথ্যা কতটুক আমরা বরাবর জানি না। আজকের খবরে উনি আরো সংকটাপূর্ণ হয়ে গেছেন, উনি বর্তমান লাইফ সাপোর্টে আছেন। মানুষ একজন সর্বশেষ অবস্থা হয়ে গেলে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে, সেখানে মহান রব্বুল আলামিন যদি আনে আমাদের মাঝে, তাহলে আমরা হয়তো দেখতে পারবো। ওনার অবস্থা খুবই সংকটাপূর্ণ। আজকে এখানে আমরা সবাই যেন ওনার জন্য আমরা দোয়া করে দুই হাত তুলে। গত 5 থেকে 6 দিন পর্যন্ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। ওনার 72 ঘন্টা পরে একটু উন্নতি হলেও শারীরিকভাবে গত রাত থেকে আবার ওনাকে আইসিইউতে নিয়ে গেছে, এরপরে লাইফ সাপোর্টে নিয়ে গেছে, এখন ভেন্টিলেশনের ব্যবস্থা করে ওনাকে রাখা হয়েছে। বাংলাদেশের 18 কোটি জনগণ ওনার জন্য নিবেদিত প্রাণ, ওনারা সবাই সর্বস্তরের সব জায়গা থেকে ওনার জন্য দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 18 কোটি জনগণের উৎসুল্য হইলেও আমাদের নেত্রীকে যাতে সুস্থ করে দেয়, আজকে সেই জন্য এই দোয়া মাহফিল। দেশের সর্বস্তরের মানুষ, অনেক বিএমপি করে না, এমন অনেক মানুষ আছে। আমি দেখছি বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের অনেক আমাদের বন্ধুদের ভিতরে আছে, অনেক বন্ধু বান্ধবী, ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে। আমরা কোনো দল করি না, কিন্তু খালেদা জিয়ার যে অবদান, যে এটা অবধারিত, এটা সবাইকে স্বীকার করতে হবে, নাহলে বাংলাদেশের মানুষ সারা জীবন ইয়া থাকবে, দায় থাকবে। তা আমরা এই আমাদের দেশনেত্রী, আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আপনারা জানেন আমাদের নেত্রী, আপোষের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি
আপনারা যার যার ফ্যামিলি এবং যার যার আঙ্গিনায় আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন। প্রতিটা মানুষের ঘরে ঘরে যাই পোস্ট করে দিবেন আমার মায়ের জন্য, যেহেতু নামাজ পড়ে দোয়া করে আমার মাকে হায়াত দেওয়া আল্লাহ যেন সুস্থতা নসিব করে। ম্যাডাম খালেদা জিয়ার সবকিছু দেখে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছি। আজকে যে দলের নেত্রী আমাদের নেত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা বক্তব্য দিতে আসি নাই, এখানে শুধু তার জন্য দোয়া করতে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণের স্পন্দন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ এবং তার রোগ মুক্তি কামনায় আমরা সমবেত হয়েছি। তো আজকের আসলে বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই, আমাদেরকে সবাইকে একত্রিতভাবে প্রত্যেকটা যার যার অবস্থান থেকে যার যার দিক থেকে ওনার জন্য দোয়া করা ছাড়া এখানে অবশিষ্ট কিছুই নেই। তো সেজন্য আমরা এখানে সমবেত হয়েছি। তো আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান যদি এদেশে বলতে যান, সে 1982 থেকে 90 স্বৈরাচার আন্দোলন এবং 2001 সাল বা আজ অব্দি উনি বাংলাদেশের জন্য যত সংগ্রাম যত ত্যাগ তিতিক্ষা উনি করেছেন, আমার মনে হচ্ছে না শুধু বাংলাদেশে নয় বিশ্বের কোথাও এই ধরনের মানুষ বা এই ধরনের জনপ্রিয় নেত্রী পাবে বলে আমার মনে হয় না। যেটা গত 2-3 দিন যখন উনি অসুস্থ হয়েছিলেন, আমরা 2-3 দিনের মধ্যে বুঝতে পারছি বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ তার প্রতি যে সমবেদনা জানিয়েছেন। আমরা সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে আমরা সেই জায়গা থেকে গর্ববোধ করি যে আসলে আমরা যে একটা দল করি, আমরা আমাদের প্রধানের প্রতি মানুষ বাংলাদেশের সব শ্রেণীর মানুষ যে সমবেদনা দেখিয়েছেন, যে আন্তরিকতা দেখিয়েছেন, তাহলে আমরা নিশ্চয়ই নিজেদের মধ্যে থেকে যে গর্ববোধটা করতে পারি সেটা হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে কেউ আসলে ভুল করি নাই। আল্লাহ উনাকে আল্লাহ সুস্থতা দান করেন, আল্লাহ উনাকে সুস্থতা দান করেন, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দেন, আল্লাহ সর্বপ্রথম আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের বিভাজন হয়ে যেতে পারে। আল্লাহ এই বাংলাদেশের মাটিকে আল্লাহ রক্ষা করার জন্য আল্লাহ তথাকথিত আল্লাহ ইসলাম থেকে আল্লাহ তৈয়বা দান করেন, আল্লাহ উনাকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ এই পরিস্থিতির মধ্যে আল্লাহ উনি আয়োজনটা হয়তো আমরা যদি স্কুল কেন্দ্রিক করতাম তাহলে আমাদের আয়োজনটা আরো ব্যাপক আকারে হতো, কিন্তু আমাদের আমরা অ্যারেঞ্জমেন্টটা করছি। সেজন্য বাইরে যারা অপেক্ষমান আছেন আপনাদের জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করতেছি, পাশাপাশি আপনাদেরকে ভিতরে বসায় যে আসন অলঙ্কৃত করার মতো আমরা অ্যাকোমোডেশন করতে পারছি।